আমরা সকলে মিলে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে পাঠানোর মাধ্যমে। সম্মানিত ভাইরাম, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। আমাদের প্রথম কাজ, আমাদের জীবনের সকল ইবাদত হবে আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের জীবনের সকল ইবাদত হবে আল্লাহর জন্য। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা। এই পৃথিবীতে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের জন্য মূলত আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তার রাসূলকে এই পৃথিবীতে যেই জন্য পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য রব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা সেই রাসূলের উম্মত হিসেবে আমাদের কাজ এবং দায়িত্ব হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন তথা ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করা। বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বছর ব্যক্তিগত ইবাদত আমরা করতে পারি নাই। বিগত 17 বছর আল্লাহর খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। বিগত 17 বছর আল্লাহর দেওয়া সেই হুকুম, আল্লাহর রাসূলকে পৃথিবীতে যেই জন্য পাঠিয়েছিলেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই দ্বীন কায়েমের আন্দোলনের কোনো কাজ আমরা করতে পারি নাই। আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশে একজন নামাজি মানুষ দেখলেই তাকে জামাতি এবং শিবির বলে তকমা দেওয়া হতো। এই বাংলাদেশের একটি ইউনিভার্সিটি বুয়েটে একজন ছাত্র নামাজি হওয়ার কারণে আবরার ফাহাদকে পিটিয়ে মানুষের সম্মুখে তার হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে একজন হিন্দু ভাইকে তাকে শিবির তকমা দিয়ে ঢাকা শহরের মধ্যে জনসম্মুখে পিটিয়ে মারা হয়েছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশের 17 বছর আমাদেরকে এই দেশে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র ছিল না যা আমাদের ব্যাপারে ব্যবহার করা হয় নাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বপ্রথম 28 অক্টোবর এই বাংলাদেশে থেকে চিরতরে ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করা হয়েছিল। দ্বিতীয় ষড়যন্ত্র ছিল 5 মে হেফাজতের আন্দোলনে তাদেরকে গণহত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। আমার ভাইয়েরাম, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, তারা যত ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাক না কেন, আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে পাঠানোর মাধ্যমে এই দেশে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। সকলকে সে আহ্বান জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।